আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দিছে? সবাই ভালো করে উত্তর দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা ইয়া'মালুনা الصالحات আন্না লাহুম আজরান কাবীরা। وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما اللهم ربي زدني علما وقل ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজিজ ছাত্র ভাইরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তারপর দুরূদ এবং শান্তি বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলের উপর, বিশেষ করে শেষ নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহের মতো আজকে আমরা সাপ্তাহিক আঞ্জুমান বক্তব্য প্রশিক্ষণ যাকে বলা হয়, ছাত্ররা এই দিনে প্রত্যেক বৃহস্পতিবারের দিনে আমরা বক্তব্য যে করে থাকি, প্রশিক্ষণমূলক একটা সভা আয়োজন করা হয়, যেখানে প্রত্যেকটি ছাত্র নিজের মূল্যবান ভাষণ, যেটাকে প্রশিক্ষণ বলা হয়, অর্থাৎ এখানে শেখানো হয়। শেখার জন্য এই বক্তব্য বা সাপ্তাহিক আঞ্জুমান যাকে নাম দেওয়া হয়েছে, সেখানে সবাই নিজের নিজের মূল্যবান বক্তব্য, হামদ, নাত, গজাল এবং যাই যতটুকু মুখস্থ করে ক্লাস হিসেবে সেই হিসেবে দিয়ে থাকে। ঠিক এরকমভাবে আজকেও আমরা এই সাপ্তাহিক আঞ্জুমান অনুষ্ঠিত করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, অনেক সুন্দরভাবে আজকেরটা হয়েছে। সবাই নিজের নিজের মূল্যবান ভাষণ, কেউ হতো কোরআন তেলাওয়াত, কেউ হতো গজাল, কেউ হতো কবিতা, কেউ হতো নাজম, বিভিন্ন ধরনের বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন। কেউ হতো ইসলামিক বক্তব্য, যে কোরআনের ফজিলত, তওবা, মাদ্রাসার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব, জান্নাত জাহান্নাম, এই সম্পর্কে আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ, সবাই অধিকাংশই এই সপ্তাহে ভালো আলোচনা করেছেন। তবে তার ভিতরে একটা বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু বলবো। যেহেতু আমরা এখানে কি করতে এসেছি, সবাই বলো, কি করতে এসেছি? পড়াশোনার জন্য না? কি পড়াশোনা? কোরআনের শিক্ষা। এখানে একজন বক্তব্য রাখছিল কোরআনের শিক্ষা নিয়ে। সেই হিসেবে কোরআন শিক্ষা বা ইসলামিক শিক্ষা নিয়ে কিছু আলোচনা করব। হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন করার জন্য যদি বাড়ির থেকে বাহির হয়, রাস্তায় বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কোন ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য যদি বাড়ির থেকে বাহির হয়, রাস্তাতে যদি কোনো জায়গায় যায়, বাড়ির থেকে বাইরে রাস্তাতে যেতে হবে, এক দেশ ছেড়ে অন্য দেশে যা। এখন তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক সুবিধা, গ্রামে গ্রামে মাদ্রাসা, জেলায় জেলায় মাদ্রাসা। তৎকালীন সময় এরকম ছিল না। মুহাদ্দিসিন ইকরাম, মুফাক্কিরিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, তাদের আমরা যদি কাহিনী পড়ি, তাদের জীবনী, এক দেশ ছেড়ে আর এক দেশ চলে গেতেন, ট্রেন দিয়ে না, হাইটে সফরে, হেঁটে হেঁটে গেতেন, ঘোড়া দিয়ে গেতেন, উটের সফরে, অর্থাৎ একদম এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে মাস মাস লেগে যেত একটি হাদিসের জন্য। আর আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, আমাদের জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, প্রত্যেকটি জেলায় পড়ায় মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ। আর সেখানে আমাদের এখানে
প্রাইভেট বা মাদ্রাসা, এখানে প্রাইমারি শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি মাদ্রাসা যাকে বলা যায়, তার মানে নিচের ক্লাসের, সেখানে আমরা সবাই শিখতে আসি জেনে নাই কোরআনের শিক্ষা। আর হাদিসের ভিতরে কি, যে ব্যক্তি বাড়ির থেকে বাইর হবে কোরআনের শিক্ষার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। শুধু তাই নয়, বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন কে তালেবে ইলমের জন্য, যারা মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা অর্জন করার জন্য রাস্তা থেকে বাহির হয়, তাদের জন্য অত্র লম্বা হাদিসের ভিতরে বর্ণনা আছে, ফেরেশতারা পাগা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ না, ফেরেশতারা পাগা বিছিয়ে দেয়। কিন্তু শর্ত থাকা রাখবো, নিয়ত ঠিক রাখা রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে শিক্ষা অর্জন করার জন্য। যদি আমরা দ্বীনের শিক্ষা অর্জন করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রাস্তার ভিতরে ফেরেশতারা পাগা বিছিয়ে দিবে। এবং যখন তুমি আলেম হবা, একটা হাদিসে এই সমস্ত কথাও আছে, উল্লেখ আছে ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আলেম, এমন একজন আলিম যার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে না কেন, সমস্ত মানুষ, মাখলুকাত, সমস্ত বস্তু সে আলিমের জন্য দোয়া করবে। এবং কি সমুদ্রের ভিতরে, পানির ভিতরে যেগুলো থাকে না কেন, তারাও তার জন্য দোয়া করবে। এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটি আলিম আম্বিয়াদের ওয়ারিস, আম্বিয়াদের আত্মীয়, নবী এবং রাসূলগণের আত্মীয়। আমরা নবী এবং রাসূলের আত্মীয় হতে চাই না নাই? হ্যাঁ, তাহলে আলিম হতে হবে। একমাত্র আলিম উলামারাই নবী এবং রাসূলের আত্মীয়, ওয়ারিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনের শিক্ষা সম্পর্কে, কোরআনের শিক্ষা দুনিয়ার ভিতরে মূল্য থাকে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আসমান এবং জমিনের যত বস্তু আছে না কেন, সমস্ত বস্তু তার জন্য দোয়া করবে। তারপরে আজকে যদি আমরা সমাজে দেখি আলেম উলামা মর্যাদা নেই, জানি না মানুষ কোন কারণে যে হিংসা করে, সেটা আলাদা কথা, ভিন্ন কথা। তবে বলে দিতে চাই যে একজন আলিমের কত মর্যাদা, আল্লাহর নিকট সব থেকে প্রিয় ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সবথেকে উত্তম ব্যক্তি, সবথেকে উৎকৃষ্ট ব্যক্তি কারা? যারা কোরআন শিখে, অপরকে শিখায়। আমরা কোরআন শিখতে এসেছি না নাই? সবাই বলো, কোরআন শিখতে এসেছি, অপরকে শিখাবো। যদি এই নিয়তে যদি আমরা কোরআন শিখি, নিজে আমল করব, অপরকে শিখাবো, এই নিয়তে যদি শিখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি। মানুষের সম্মুখে তোমার মর্যাদা নাও থাকতে পারে, কেননা একটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1000টার ভিতরে একটা মানুষ শুধু জান্নাতে যাবে, আর সমস্ত মানুষ জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালামের ঘটনা হাদিসের ভিতরে আছে, একটা মানুষ জান্নাতে যাবে আর সমস্ত মানুষটা আমাদেরকে খারাপই মনে করে। ওই খারাপ মনে করে দেখা যাবে না। তবে পৃথিবীর জীবনে এমনও মানুষ আছে যারা আলেম ওলামাকে অনেক ভালোবাসে, দিলও জান দিয়ে ভালোবাসে। একমাত্র তারাই ভালোবাসবে যারা দিনকে বোঝে, ইমানদার মুমিন, তারাই আলেম ওলামাকে ভালোবাসবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা আলেম ওলামা ছাড়া, ভিন্ন শিক্ষক ছাড়া যদি দিন শিক্ষার চা, তারা পথভ্রষ্ট, বিলা কথাই তারা পথভ্রষ্ট, গোমরা। কেননা আমাদের এরকম প্রমাণই নাই যে আলেম ওলামা ছাড়া, শিক্ষক ছাড়া কোনো মানুষ শিক্ষা অর্জন করেছে। কোরআনের শিক্ষা দেখে দেখে নিজে নিজে মুখস্থ করে আলেম হয়েছে, ফতোয়া দিয়েছে, এমন কোনো নাই। আমাদের আসলাফে উম্মতের ভিতরে অল্প আগে বললাম, যখন তাদের জীবনে পড়া হয়, কে ইমাম বুখারী, ইমাম মুসলিম, যারা বড় বড় ইসলামিক পণ্ডিতরা আছিলেন, তারা এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক জায়গায় সফর করতেন শিক্ষক পাওয়ার জন্য। এরকম মাদ্রাসা ছিল না। আজ আমাদের মাদ্রাসা থাকার পরেও যদি আমরা আলেম ওলামাকে সম্মান না করতে পারি, তার ওখানে যায় যদি শিক্ষা অর্জন না করতে পারি, তাহলে এর ছাড়া ব্যর্থ আমরা কি হতে পারি? অতএব বলে দিতে চাই যে শিক্ষকদের সঙ্গে থাকে, আলেম ওলামাদের সঙ্গে থাকে, যত ধরনের পড়াশোনা, যত ধরনের জ্ঞান নেওয়া উচিত, সবাই আমরা মনোযোগ সহকারে সেই শিক্ষকের কথাগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, ইলিম গেলে নেওয়ার চেষ্টা করবো। কি আমি মাঝে মাঝে বলে থাকি ইমাম শাফির কথা, ইমাম শাফির কিছু কথা বলেছিলেন, 6টা কথা, এর আগে অনেক বলেছি, বলার প্রয়োজন নাই। তবে একটা হয়েছে কি, সুহবাতুল উস্তাদ, উস্তাদের সোহবতে থাকতে হবে, শিক্ষকের সোহবতে থাকতে হবে। নিজে নিজে পড়া যাবে না, শিক্ষকদের ভালোবাসে, শিক্ষকের কথা মেনে, শিক্ষকরা যেই পড়া জানবো না সেই পড়া শিক্ষকের জেনে লাগবে। নিজের আগ্রহ থাকতে হবে। ইমাম শাফির কথার ভিতরে একটা এটাও আছে, নিজের আগ্রহ থাকতে হবে, আল হিরস, আগ্রহ থাকতে হবে পড়ার ভিতরে, মেহনত থাকতে হবে পড়ার ভিতরে। যদি আগ্রহ এবং মেহনত যদি না হয়, তাহলে শিক্ষা অর্জন করা অনেক মুশকিল, জটিল। আগ্রহ থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক আমাকে ইলমের ভিতরে, আমার ইলমের ভিতরে, আমার শিক্ষার ভিতরে, আমার জ্ঞানের ভিতরে বিরুদ্ধতা দান করো, বাড়িয়ে দেন, আমার শিক্ষা বাড়িয়ে দেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের শিক্ষার কথা আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চেতেন আরো শিক্ষা। নবী কুরআন সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের নবী, খাতেমান নবিয়িন, রাসূলদের নবী, ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শিক্ষা চাইতেন। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আদেশ করতেন হে নবী আপনি আল্লাহর কাছে চান শিক্ষা। তাহলে আমাদের কি করতে হবে? শিক্ষা কাছে যাব। যদি আলেম হওয়ার ইচ্ছা থাকে, যদি প্রকৃতিও ইমানদার বা আমল আখলাক চরিত্রওয়ালা যদি আমরা আলেম হতে চাই, তাহলে আমাদের শিক্ষকের সোহবতের সঙ্গে থাকার সাথে সাথে আল্লাহর কাছে যেতে হবে। শিক্ষা আল্লাহর কাছে যেতে হবে, চাবো না নাই? সবসময় ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমের ভিতরে বরকত দান করো, আমার ইলমকে বাড়িয়ে দেন, আমার ইলমের ভিতরে বিরুদ্ধতা দান করেন। সবাই দোয়া করবো তো? যদি এরকম ভাবে মেহনত থাকে আমাদের, যে বক্তব্যের ভিতরে মেহনত যদি আমাদের থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক আগে যেতে পারবো। শেষে আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু এর আগেও আমাদের শেখ মাওলানা সাইফুল ইসলাম ফাইজি কথা বলেছেন, আর কথা বলার প্রয়োজন নাই, এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বা আমল আলিম হিসেবে গ্রহণ করে। সকলে বলে আল্লাহ আমিন। বা আমল কেন বলছি? আজকে আমরা সমাজে দেখতে পারি অনেক আলিম, নামে আলিম, এবং হাদিসের পরিভাষায় বোঝা যাবে কি আমাদের যদি সঠিক আলেম ওলামা থাকবে, বিজ্ঞ আলেম ওলামা থাকবে, বা আমল আলেম ওলামা থাকবে, যারা প্রকৃত আমল আলেম ওলামা তাদেরকে আল্লাহ উঠাই নেবে কিয়ামতের পূর্বে, এবং কি যারা পথভ্রষ্ট গুমরাহ তাদেরকে বেশিয়ে দিবেন। নিজেকে বড় আল্লামা বলে দাবি করবে, নিজেকে বড় পণ্ডিত বলে দাবি করবে, তার কাছে মানুষ যাবে, যায় সেটা জিজ্ঞাসা করবে বিভিন্ন মাসলা মাসাইল, জীবনে কোরআনের কথা দেওয়ার পরে জিজ্ঞেস করবে, তিনি উল্টা পাল্টা ফতোয়া দিবে, নিজেই পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট বানাবে। অতএব এমন আলেম হয় না যে আলেম সারা বছর এই দিনের খেদমত করার পরে জাহান্নামে যেতে হবে। এমন আলেম হও বা আমল ইখলাস নিয়ে দিনের পথে কাম করতে হবে। ইখলাস মানে এক আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং বা আমল নিজেকে এবং আমল করতে হবে। নিজে নামাজের কথা বলবো কিন্তু নিজে নামাজ করবো না, নিজে শিক্ষার কথা বলবো, নিজেই এই শিক্ষার কথা নিজে আমল করবো না, শিখছি আমল নাই, সেই আলেমের কথা অনেক ভয়ঙ্কর কথা আছে, সেই বিষয়ে আর আলোচনা করার সময় নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি, আমরা মাদ্রাসা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করো, বলো আল্লাহ আমিন। আমরা বাবা মা যারা বাড়িতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি সঠিক বুঝ এবং দিনের পথে কবুল করো, তারা যেন দিনের উপরে ঈমানের উপর থাকতে পারে। সকলে আল্লাহ আমিন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।